হ্যালো স্টুডেন্টস, বৈরাগ্য শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ক্লাস 7-এর একটি ইংরেজি গল্প ঘোস্টস অন দ্য বারান্দা রাস্কিন বন্ডের লেখা এই গল্পটি সম্বন্ধে আলোচনা করছি। আজকের ভিডিওতে ঘোস্ট অন দ্য বারান্দা এই গল্পের ইউনিট 1 অংশে যে পড়াটুকু আছে সেই পড়াটা সম্বন্ধে আলোচনা করছি। এর পরের ভিডিওতে ইউনিট 2 অংশে যে অংশটুকু তোমাদের পাঠ্য রয়েছে সেই অংশটি আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেব। তাহলে চলো আজকের আলোচনা ঘোস্টস অন বারান্দা ক্লাস 7-এর পড়া, ক্লাস 7-এর ইংরেজি গল্প, সেই আলোচনা শুরু করি। দেখো, প্রথমে রয়েছে অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড। অনিলস মাদার মানে অনিলের মায়ের স্মৃতিশক্তিতে, মেমোরি মানে স্মৃতিশক্তি, অনিলের মায়ের স্মৃতিশক্তিতে সঞ্চিত ছিল। ওয়াজ স্টোরড মানে সঞ্চিত ছিল। উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, অ্যামাউন্ট মানে পরিমাণ, অবিশ্বাস্য পরিমাণে লোককথা। ফোকলোর মানে হচ্ছে লোককথা। তাহলে মানেটা কী হলো? অনিলের মায়ের স্মৃতিশক্তিতে সঞ্চিত ছিল বা মনে সঞ্চিত ছিল অবিশ্বাস্য রকমের লোককথা। অ্যান্ড এবং সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস। অ্যাস্টনিশ মানে হতভম্ব করে দেওয়া, বোকা বানিয়ে দেওয়া বা চমকে দেওয়া। এবং তিনি হি উড সামটাইমস, সামটাইমস মানে কখনো কখনো, তিনি কখনো কখনো আমাদেরকে চমকে দিতেন। উইথ হার স্টোরিজ তার গল্প শুনিয়ে। অফ স্পিরিটস, স্পিরিট মানে আত্মা, আত্মার গল্প। আত্মা মানে এখানে মৃত্যুর পরে মানুষের যে আত্মা বা ভূত সেই সম্বন্ধে বলা হচ্ছে। অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট, ঘোস্ট মানে ভূত। তাহলে কী হলো মানেটা? তিনি কখনো কখনো আমাদের চমকে দিতেন গল্প শুনিয়ে। কিসের গল্প? স্পিরিট অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট, আত্মা এবং ক্ষতিকারক ভূতেদের সম্বন্ধে গল্প শুনিয়ে। ওয়ান ইভিনিং একদিন সন্ধেবেলায়, হোয়েন যখন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, যখন অনিলের বাবা শহরের বাইরে ছিলেন। একদিন সন্ধেবেলায় অনিলের বাবা যখন শহরের বাইরে ছিলেন। অ্যান্ড কমল অ্যান্ড আই, এবং কমল এবং আমি, হ্যাড বিন ইনভাইটেড আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল, টু স্টে দ্য নাইট সেই রাতটি থাকার জন্য। অ্যাট অনিলস আপার স্টোরে ফ্ল্যাট ইন দ্য বাজার, বাজারে অনিলের যে দোতলা ফ্ল্যাট আছে, দোতলা বাড়ি আছে, সেই বাড়িতে বা সেই ফ্ল্যাটে থাকার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল। হিজ মাদার তার মা, বিগেন টু টেল আস আমাদেরকে বলতে শুরু করলেন বা আমাদেরকে বলতে থাকলেন। অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্টস বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের ভূতেদের কথা। সি হ্যাড নোন তিনি যা জানতেন, তার জানা বিভিন্ন রকম ভূতের কথা তিনি আমাদের বলতে লাগলেন। মুলিয়া এটা একটা নাম। মুলিয়া দ্য মেড সার্ভেন্ট বাড়ির চাকরানি, তার নাম হচ্ছে মুলিয়া। হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ সেইমাত্র স্নান করে বেরিয়েছে, সেইমাত্র স্নান করেছে। কেম আউট অন দ্য বারান্দা সে বারান্দাতে এসেছিল, সেইমাত্র স্নান করেছে এবং সে বারান্দায় এসেছে। উইথ হার হেয়ার লুজ এবং তার চুল খোলা ছিল, চুল খোলা রেখে বারান্দায় এসেছিল। মাই গার্ল ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট। এই যে মেয়ে, এইভাবে চুল খোলা রাখা বা চুল খুলে রাখা ঠিক হচ্ছে না, উচিত নয়। সেড অনিলস মাদার অনিলের মা বলল। ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট। ইট ইজ বেটার এটা বেশ ভালো হয়, বেটার মানে ভালো, এটা বেশ ভালো হয়। টু টাই বেঁধে নেওয়া, এ নট এটা ফিতে, ইন ইট চুলে, ইন ইট মানে এখানে চুলে, চুলে একটা ফিতে বেঁধে নিলে বেশি ভালো হয়। এরপরে রয়েছে বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, কিন্তু আমি চুলে এখনও তেল দিই নাই। অয়েলড মানে তেল দেওয়া। সেড মুলিয়া, মুলিয়া বলল কিন্তু আমি এখনও চুলে তেল দিই নাই, তাই চুলটা বাঁধে নাই। নেভার মাইন্ড কিছু মনে করো না, বাট ইউ শুডন্ট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট। বাট কিন্তু
ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ, চুল খুলে রাখা তোমার ঠিক হচ্ছে না। টুয়ার্ডস সানসেট, সূর্য ডুবে যাওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে চুল খুলে রাখা একেবারেই ঠিক নয়। দেয়ার আর স্পিরিটস, বিভিন্ন রকমের আত্মা রয়েছে, কল্ড জিনস, যাদেরকে জিন বলা হয়, হু আর অ্যাট্রাক্টেড, যারা আকৃষ্ট হয়, বাই লং হেয়ার, লম্বা চুলে। বিভিন্ন রকমের আত্মা, বিভিন্ন রকমের ভূত আছে যারা লম্বা চুলের দ্বারা আকৃষ্ট হয়। অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ, এবং মিষ্টি কালো চোখ দেখলে আকৃষ্ট হয়, লাইক ইয়োর্স, যেমন তোমার রয়েছে। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তারা হয়তো তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। ক্যারি অ্যাওয়ে মানে নিয়ে চলে যাওয়া, তোমার প্রতি আকৃষ্ট হয়ে তারা তোমায় নিয়ে চলে যেতে পারে। হাউ ড্রেডফুল, কি ভয়ানক। এক্সক্লেমড মুলিয়া, মুলিয়া ব্যাখ্যা করে বলল, কি ভয়ানক কথা। হারিডলি, খুব দ্রুত, টেকিং এ নট ইন হার হেয়ার, তার চুলেতে একটা ফিতে সে বেঁধে নিল। অ্যান্ড এবং গোয়িং ইনডোরস, এবং ঘরের ভিতরে চলে গেল। টু বি অন দ্য সেফ সাইড, নিরাপদে থাকার জন্য। যেহেতু বলেছে বারান্দায় থাকলে ভূতে নিয়ে চলে যেতে পারে, তাই সে ঘরের ভিতরে চলে গেল নিরাপদে থাকার জন্য। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট, কমল, অনিল এবং আমি বসেছিলাম একটা দড়ির খাটে। ফেসিং অনিলস মাদার, এবং অনিলের মায়ের দিকে তাকিয়েছিলাম, বা অনিলের মায়ের দিকে মুখ করেছিলাম। হু স্যাট, যিনি বসেছিলেন, অন অ্যানাদার কট, অন্য একটা খাটে, বা অন্য একটা দড়ির খাট বা তক্তায়। সি ওয়াজ নট মাচ ওল্ডার দেন 32, অনিলের মায়ের বয়স 32 বছরের বেশি নয়। অ্যান্ড এবং হ্যাড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার, এবং তাকে দেখে প্রায় সময়ই ভুল হয়ে যায় যে সে হয়তো অনিলের দিদি। তার মাকে দেখতে এমনই যে বয়সটা বোঝা যায় না, মনে হয় অনিলের দিদি। ক্যান ইউ সি জিন্স আন্টি, আই আক্সড, আমি জিজ্ঞাসা করলাম, আন্টি, যে তুমি কি জিন দেখেছো? সামটাইমস, কখনো কখনো, সি সেড, তিনি বললেন, হ্যাঁ, দু একবার দেখেছি, কখনো কখনো দেখেছি। দেয়ার ওয়াজ এ ম্যাথামেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একজন অঙ্কের শিক্ষক ছিলেন। হুজ পিপলস, যার ছাত্ররা, ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ, তোমাদেরই বয়সী ছিল, যার ছাত্ররা ছিল তোমাদেরই বয়সী বা তোমাদেরই মতো। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স, একটি ছাত্র, এই অনেক ছাত্রের মধ্যে একটি ছাত্র পড়াশোনায় খুবই ভালো ছিল। ওয়ান ডে, একদিন, হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক, যখন সেই ছাত্রটি তার ডেস্কে বসেছিল। ইন এ কর্নার অফ দ্য ক্লাসরুম, ক্লাসের এক কোণে একটি ডেস্কে সেই ছাত্রটি বসেছিল। দ্য টিচার আস্কড হিম, শিক্ষক তাকে বললেন, টু ফেচ এ বুক ফ্রম দ্য কাপবোর্ড, যে বই রাখার আলমারি থেকে একটা বই নিয়ে আসতে। ফেচ মানে নিয়ে আসা। হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম, যে আলমারিটা অনেকটা দূরে ছিল, সে যেখানে বসেছিল সেখান থেকে অনেকটা দূরে সেই ঘরের মধ্যে ছিল। দ্য বয় হু ফেল্ট ল্যাজি দ্যাট মর্নিং, সেই ছেলেটি সেই সকালে অলসতা বোধ করছিল বা কুড়েমি অনুভব করছিল। ডিড নট মুভ ফ্রম হিজ সিট, সে তার সিট থেকে উঠল না। হি মিয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, সে কেবলমাত্র, স্ট্রেচড আউট মানে বাড়িয়ে দিল, সে শুধুমাত্র বাড়িয়ে দিল তার হাতটাকে। টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড, এবং সেই তাক থেকে সে বইটাকে নিয়ে এলো। অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, এবং সে বইটা সে টিচারকে বা সেই শিক্ষক মহাশয়কে দিলেন। এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টোনিশড, সবাই মানে সব ছাত্ররা অবাক হয়ে গেল। বিকজ, কারণ, দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 yards, কারণ সেই ছেলেটার হাত হ্যাড স্ট্রেচড মানে বাড়ানো হয়েছিল, সেই ছেলেটি হাতটাকে বাড়িয়েছিল, স্ট্রেচ মানে বাড়িয়ে দেওয়া। অ্যাবাউট 4 yards, প্রায় 4 গজ, গজ হলো পরিমাপের একটি একক, প্রায় 4 গজ লম্বা করেছিল হাতটাকে। বিফোর টাচিং দ্য বুক, সেই বইটাকে নেওয়ার আগে, সেই বইটাকে স্পর্শ করার আগে, ছেলেটি তো ওঠেনি, তা হাতটাকে 4 গজ লম্বা করে
বইটিকে নিয়েছিল। দে রিয়েলাইজড দ্যাট, তারা সকলে বুঝতে পারল যে হি ওয়াজ এ জিন, সেই ছেলেটি ছিল একটা জিন। দ্যাট ওয়াজ দ্য রিজন, আর এটাই ছিল কারণ, ফর হিজ বিইং সো গুড অ্যাট গেমস, তার খেলাধুলাতে ভালো পারফরমেন্স করা, খেলাধুলায় সে যে ভালো ফল করত তার কারণ ছিল এটাই, কারণ সে ছিল জিন। অ্যান্ড এক্সারসাইজেস রিকোয়ার্ড গ্রেট এজিলিটি, যেগুলো করতে খুব তৎপরতা প্রয়োজন হতো, খুব চটপট কাজ করতে হতো। এজিলিটি মানে তৎপরতা বা চটপট। ওয়েল, যাই হোক, আই উইশ আই ওয়াজ এ জিন, আমার খুব ইচ্ছা হলো, ইস আমি যদি জিন হতে পারতাম, সেড অনিল, অনিল বলল। স্পেশালি ফর ভলিবল ম্যাচেস, বিশেষ করে ভলিবল ম্যাচ যখন হয়, ভলিবল খেলা যখন হয়, তখন যদি আমি জিন হতে পারতাম তাহলে কি ভালোই না হতো, আমি ফার্স্ট হতাম, আমি সবথেকে ভালো পারফরমেন্স করতে পারতাম। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া, এরপরে অনিলের মা আমাদেরকে মুঞ্জিয়ার কথা বললেন। মুঞ্জিয়াটা কে ছিল? এ মিসচিভিয়াস ঘোস্ট, একজন ক্ষতিকর ভূত। হু লিভস ইন লোনলি পিপুল ট্রিজ, যে একটা নির্জন বা ফাঁকা পিপুল গাছে বাস করত। এই মুঞ্জিয়া নামে এই ভূতটা একটা পিপুল গাছে বাস করত। হোয়েন এ মুঞ্জিয়া ইজ অ্যানয়েড, যখন একটা মুঞ্জিয়া বিরক্ত বোধ করত, হি রাস্ট আউট, সে ছুটে যেত, ফ্রম হিজ ট্রি, তার গাছ থেকে, অ্যান্ড আপসেটস টংস, এবং যে ঘোড়ায় টানা গাড়ি যাকে আমরা টাঙ্গা বলি, সেই টাঙ্গা উল্টে দিত। বুলক কার্টস, গরুর গাড়ি উল্টে দিত। অ্যান্ড সাইকেলস, এবং সাইকেলও উল্টে দিত বা ফেলে দিত। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিয়া, এমনকি শোনা গেছে যে মুঞ্জিয়া একটি বাসকেও উল্টে দিয়েছিল। ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপুল ট্রি অ্যাট নাইট, যদি তোমরা রাতে কোনো পিপুল গাছের নিচে দিয়ে যাও, কোনো পিপুল গাছকে অতিক্রম করো, ওয়ার্নড অনিলস মাদার, অনিলের মা সাবধান করে বললেন, বি কেয়ারফুল, খুব যত্ন নেবে, খুব সাবধানে থাকবে। নট টু ইয়ার্ন উইদাউট কভারিং ইউর মাউথ, মুখ ঢাকা না রেখে কখনো হাই তুলবে না। ইয়ার্ন মানে হচ্ছে হাই তোলা। অর স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স, অথবা আঙুল মটকাবে না। ইন ফ্রন্ট অফ ইট, তার সামনে, সেই গাছটার সামনে কখনো আঙুল মটকাবে না বা হাই তুলবে না। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, যদি এ কাজ করতে, এই সাবধানতা অবলম্বন করতে তোমাদের মনে না থাকে, মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইয়োর থ্রট, মুঞ্জিয়া ঝাঁপ দিয়ে তোমাদের গলায় লাফিয়ে পড়বে, গলায় নেমে আসবে। অ্যান্ড কমপ্লিটলি রুইন ইয়োর ডাইজেশন, এবং তোমাদের হজম ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে, অর্থাৎ তোমাদের কিছু আর হজম হবে না, পেটের গোলমাল শুরু হবে। তাই এই ছিল ঘোস্টস অন বারান্দা, এই টেক্সটের ইউনিট 1 অংশের পড়া। আজকের এই আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে লিখে জানিও। আর এর পরের ভিডিওতে ইউনিট 2 অংশ নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটিও অবশ্যই তোমরা দেখে নেবে।